ভারতের আগ্রাসন দমাতে দেশের ১৮ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালবাগ থানার সহ-সমন্বয়ক ও সার্বভৌমত্ব আন্দোলনের সংগঠক রায়হান আহমেদ হিমেল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকার বাখর আলী বাজারে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। ১৩ তারিখে আমরা সচিবালয় প্রেস ক্লাবে আমরা এটা নিয়ে একটা আয়োজন করছি। আমাদেরকে তারা আশ্বাস দিয়েছে যে বাংলাদেশের ১৮ থেকে ৪০ বছরের মানুষদের ৩ মাসের সেনা প্রশিক্ষণের নিয়ে কাজ করতেছে। আর আমরা এটা সর্বপ্রথম তাদের প্রস্তাব দিছি যে আমাদের যুবকদের পর্যাপ্ত ট্রেনিং দরকার, যাতে আমাদের কোনো দেশ ভয় না দেখাতে পারে। রায়হান আহমেদ হিমেল বলেন, ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষার জন্য যুবকদের সামরিক প্রশিক্ষণের বিকল্প নেই। এরই মধ্যে আমরা অন্তর্বর্তী সরকারকে চাপ সৃষ্টি করছি। আশা করছি পর্যায়ক্রমে দ্রুত এই কার্যক্রম শুরু হবে। আমরা চাই যাতে আমাদের বিজিবি ভাইরা ভয় না পায়, কারণ কি বিএসএফ প্রতিনিয়ত আমাদের মানুষকে মারছে, কিন্তু তারা এর বিরুদ্ধে কোনো দেখাচ্ছে না। আমরা এটা জানি। এখানেও এছাড়া সব মানুষই আমাদের বলছে যে বিএসএফ এর ইন্ডিয়ান মানুষ বাংলাদেশে ঢুকে, কিন্তু আমাদের মানুষ ওইখানে গেলে তারা ঝামেলা পড়ে যায়, এরকম মারাও যায়। তিনি বলেন, দেশ ও সার্বভৌমত্বের মূল মালিক জনগণ, তাই সব বৈদেশিক চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে। বিশেষ করে হাসিনার কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদী শাসনামলে সম্পাদিত জাতীয় স্বার্থ ও দেশের সার্বভৌমত্ব পরিপন্থী সব বৈদেশিক চুক্তি বাতিল করতে হবে। ভারত ভালোবাসে শুধু আওয়ামী লীগকে, বাংলাদেশি নাগরিকদের না। তাই কারণে তারা এই ধরনের আগ্রাসন চালাচ্ছে, আর তারা প্রতিনিয়ত চায় যে বাংলাদেশের মানুষের ক্ষতি হোক। আমরা চাই যে নোমাস ল্যান্ডের ১৫০ ফিটের দূরত্বে এই আয়োজন করা হোক। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে প্রতিরক্ষা ও সংবেদনশীল চুক্তির গোপনীয়তা রাখা যাবে। সংবাদ সম্মেলনে সার্বভৌমত্ব আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি আল মুজাহিদ লিঠু বলেন, সীমান্তে আগ্রাসন কিংবা সীমান্তে যে অপতৎপরতা এটা বন্ধ করতে পারে, কূটনৈতিক যে আলাপ আলোচনা এটাকে শক্তিশালী করতে পারে, তাহলে তাদের যে নিরাপত্তা এবং নিশ্চয়তা সংগঠিত হয়। তো আমাদের প্রশ্ন হচ্ছে এটা যে আমাদের সরকার এবং আমাদের দেশের যে কূটনৈতিক পর্যায়ে এই দুর্বলতা এটা কবে কাটবে। সীমান্ত এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা দেশের সরকার কূটনৈতিকভাবে সমাধান করতে পারে, এতে সীমান্তে শান্তি নিশ্চিত হবে। এ সময় উপস্থিত ছিলেন সীমান্ত এলাকার অর্ধশত স্থানীয় বাসিন্দা। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স।